এখানে যে জায়গাটা ফাঁকা রয়েছে, এই যে ফাঁকা জায়গাটা পড়ে রয়েছে, এই বছর ভাবছি এখানে একটা মাচা বেঁধে দেবো, ঠিক এর মতন এইখানে একটা মাচা বেঁধে দেবো, নিচে হাঁস থাকবে আর উপরে লাউ গাছ হোক কুমড়ো গাছ হোক দিয়ে দেবো, এখানে কিছু পাওয়া যাবে। তার জন্য এটা এখন রেডি করছি। আজকে আমরা সবাই মিলে এটাকে রেডি করি, রেডি করার পরে থেকে তারপর গাছপালা লাগানো শুরু করে দেবো। আর চারি জায়গা এখন পরিচর্যা শুরু হয়ে যাবে, কারণ শীতের ফসল তো লাগাতে হবে সুন্দর করে। আপনাদের দেখাবো, আপনারা দেখবেন কত সুন্দর পরিবেশ তৈরি করব, দেখতে থাকুন। দাদা এই দেখুন, এখানে দুটি আছে, এইটা নিয়ে আমি ওই সাইডে যাই, আর এইটারে ওই মাঝখানে যাও, ওই মাঝখানে ধরো। কি হয়েছে? কই মা আমার ছোট্ট একটা শাশুড়ি। দই নই দুধে বাসলে বান্ধ ভালো করে, কোন দুধে বাস বলো তো দাদা? ওই পাশে কুটিটাই শক্ত হয় না। হ্যাঁ? কি হয়েছে মা? কাজ করতেছি না, আসবে তুমি? এখন না পরে নেবো, আমার হাত এখন ভালো না, আমার সাবান দিয়ে গা হাত পা ধোবো, তারপরে তোমারে ধরবো, ঠিক আছে? শাক পাতা খাওয়া যাবে, দুইটা ফল হলে বাজারে নিয়ে বিক্রি করা যাবে বা খাওয়া যাবে, সব রকম। নিচে দাও, ঠেলা দাও, বাস দাঁড়াও, আমি এটা বান্ধি নি। দেখুন এখানে একটা পাখিতে বাসা করেছে ড্রাগন গাছের ভিতরে। ভালো বড় সাইজ তো, খেলে নিয়ে যাও তুমি। সুন্দর বাদিয়েছে সাইজ, কি মাছের গেলেস কি মাছ। কেটে নেবেন, আমি ধরছি, আপনারা নিয়ে যাবেন। দেখো এটা লাগছে নাকি? মামা এর উপরে কি জাল দেবে তো? জাল এরপর দেখি জাল দিই না কি দিই, দেখি যদি জাল সম্ভব হয় তো জাল দেবো, আর তা না হলে ওই টুকরো গুলো যে বাঁশ কুটুমুটি গুলো দিয়ে দিলে ঠিক দেবে। জাল নেটটা নাই দেবো, তাহলে ঝামেলা চলে যায়। আর ওই এই ছোট ফাঁকার নেট তো ফসল কিন্তু ঝলবে না, যখনই পড়বে ওই নেট কেটে ঝুলে দিতে হবে। নেটটা একবার অকেজ হয়ে যাবে, হয়ে যাক নেটটা নাই দিই। আজকে যখন সময় পাইছি আর কমপ্লিট করে দিই নাকি ভাই, তুমি কি বলো? হ্যাঁ, বড় গাদা নেট আছে কিন্তু খোল ছোট। বড় ফাঁসের আনতে গেলে আবার পয়সা লাগবে। নেট টানা রয়েছে, একটা জালি পড়লো, ওই কাটিয়ে দিয়ে ঝুলে দিতে হবে, এইটুকু করতে হবে। দাদা থাকবে তো, দেখবে একটা জালি পড়ছে, ঝুলে দেবে, আমাদের নিচে থেকে কাটতে সুবিধা হবে। কি বলো? নেট চলো, হয়ে গেছে। প্রচুর কষ্ট, এগুলো মানে লোক ছাড়া হয় না, দুজনের খুব কষ্ট হয়েছে। তো আজকে ভাইও রয়েছে আর আমাদের ওই ভাইটাও রয়েছে, এই সবাই মিলে এই যেটা করলাম। আপনাদের কাছে দেখা যাচ্ছে অল্প, কিন্তু জলের ভিতরে না অসুবিধা হয় ওই জন্য। আর জলের ভিতরে অনেকটা পেড়ি, ওখান থেকে আবার লাগুল পাওয়া খুব মুশকিল, চেয়ার নিয়ে দাঁড়ানো যাবে না, কিছু নিয়ে দাঁড়ানো যাবে না। দেখছিস গোল পাইয়ে না যায়, মাথা কোন, এই যে দাঁড়াও
দেখতেছি। ছাড়বি না ওটা, যত যাই হয়ে যাক। ওই দুটো একসাথে গিট মারে দে। কাটিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিলাম, কাটে যা হয় হবে। উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে। যা যা চলে যা তুমি। তোর মাথাটা আমি বাঁধিয়ে দিই। বান্ধা আছে কি মাথা? দুটো মাথায় ধরা আছে। কেন এই সব উপর দিয়ে যাই, তুই চলে যাও। দেখি আবার পাই নাকি। হ্যাঁ পাই তো, মাপেন না। মাপ না, একটু বাড়তেই রাখছি, একটু মেলালি ছোট হয় জানো। আমার দিকে তাকাও, দুটে মেলাও। দাঁড়াও 1 মিনিট। এই দেখো, ও ব্যাস। কোন সোজা দেখছো? ওই খুঁটিতে দাও। বৃষ্টি থামবে, তারপরে লাগবো। আজকে ছাড়াছাড়ি কোনো গল্প নাই। হাজি লাগে করবো না। এই রে, যা জোর নামে গেল গো। ওই দিক দিয়ে ওঠো, সবাই ওঠো। ওই পাশ, হ্যাঁ ওটা। দাদা প্রচুর মেঘ করেছে। ওটা ধরে না নিয়ে যায়। ঝড় ছাড়ছে কেন? ঝড়ও হচ্ছে, বৃষ্টি হচ্ছে। ঝড় ছেড়ে তো সব অন্ধকার করে নিয়ে আসলো, মানে বেশি বেলা হয় নাই। কিন্তু তাও ঢুকে গেছে, হ্যাটগুলোরে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। যার সঙ্গে কি করবো, একটা মান কচু ওখানে হয়েছিল, কেটে নিয়ে এলাম। ভালো সময় বৃষ্টিটা আরম্ভ হলো। আমাদের কাজও মানে 80% 90% হয়ে গেছে, 10% বাকি আছে। ওটা গাছ উঠতে ঠিক আমি মেরামত করে দিতে পারি। মাছের খাবারটা নিয়ে চলে আসে, তারপরে যা হয় হবে। আসো, এই 2 মাস মাছ বাড়বে, এরপরে আর বাড়বে না। শীতকালে আর বাড়বে না। শীত পড়ে গেলে আর বাড়বে না, 2 মাসও বাড়বে না। আর ওদের দিন 15-20 শীত। এখন যতটা গরম আছে এই গরমেই বাড়বে। এখন কটা খাবার নিয়ে আসি। এইটা কি ভালো? এটা কিন্তু ভাষা কত দাম আছে? এটা 22% প্রোটিনের দাম আছে। কম দামে গেল ওই দিন মাছের খাবার নিয়ে চলে এলাম। অনেক খাবার এনেছে আজকে। এই খাবার না দিলে মাছ ভালো হবে না। না, খাবার দিলেই তো মাছ সুন্দর হবে। এটা ভুট্টা তো? এটা ভুট্টা। আচ্ছা, আর এটা খোল। 2 বস্তা এনেছি ভাসা খাবার, 1 বস্তা ভুট্টার ছাতু, 1 বস্তা খোল, তারপরে আরও খুচরো মাল কিছু এনেছি, সেগুলো লিকুইড, সেগুলো দিতে হবে। মাছের খাবার আজকে তৈরি করছি। ওখানে 10 কেজি খোল দিয়েছি, আর এখানে কেজি 4 মতন আছে ভুট্টার গুঁড়ি। এটাকে কি বলে? মাছের জুস। এটাকে জুস বলা হয়। এই জুসটা করে মাসে 2 বার। খরচা তেমন কিছু নয়, মাসে 2 বার দিতে হবে বাস। পুকুরে প্লান্টনে ভালো থাকবে, পুকুরে জলে খাবার তৈরি করবে। আর তারপরে যে ভাসা খাবারটা আমি দিই, ওটা পরিমাণে সামান্য একটু করে দিলে হয়ে যাবে। তারপরে যখন এটাকে ভরে যাবে, তখন 2-3 জায়গায় ভাগ করে দেবো, ঠিক আছে? তারপরে ভালো করে ঢাকিয়ে ভরে এতে ভরে দিয়ে ভিজিয়ে দেবো।
হবে না? একটু পরে এসে দেখতে হবে। লড়ছে গোটা পুকুর? হ্যাঁ 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 হয়ে গেছে, এতেই হয়ে যাবে। গেছে পার অব্দি ঢেউ গেছে? হ্যাঁ হ্যাঁ এই চলে যাবে সব। এইটা দিলাম কেন, অতিরিক্ত মাছ আছে তো পুকুরে, তো অতিরিক্ত মাছ থাকলে মাছের গায়ে উকুন হয়। অনেক সময় অনেক ক্ষেত্রে দেখতে পাবেন যে মাছে পুকুরবেলায় পুকুরের ভিতরে মাছটা ছটফট করে ওঠে, চটান করে একটা শব্দ করে জলে প্রচন্ড বাড়ি দিয়ে চলে যাচ্ছে, তখন বোঝা যাবে যে মনে হয় গায়ে উকুন হয়েছে। বাবা বাবা করো। কালকে আপনাদের দেখিয়েছি এটা ভিজনের পদ্ধতি, তা কালকে মিস্টেক হয়ে গেছিলো, ওই গুড়টা দেওয়া হয়েছিল না, তো যেভাবে দিয়ে গেছিলাম সকালে এসে দেখি কি এরমভাবে ফুলে, মানে কেক যেমন বানায় নিচে থাকে নিয়ে ফুলিয়ে ওঠে, এটাও সেরকম ফুলে উঠেছিল, নিয়ে ধরে না পড়ে যাচ্ছিল। এই যে বালতিতে ভরেছি, তারপর এটা লেভেল হয়েছে, নিয়ে কী করবো, আমার যে জলের ড্রাম ছিল সে ড্রামটা কেটে এই নিয়ে চলে এলাম, এখন এই ড্রামে দেবো। এটা বানা ই করে সব এক জায়গায় কর, তারপরে আমি একটা ভুটানির একটা জিনিস বানাই নিয়ে আসি, ভালো জিনিস। জায়গা রেডি করছো নাকি? কি লাগাবো এখানে? কি লাগাবো? শাক। শাক? ওইদিকেও শাক লাগাইছো না মামা? না ওদিকে লাগাই নাই, লাগাবো। ও শীতকালের জন্য সব রেডি হচ্ছে আবার। এই ঘরটাকে এখান থেকে সরিয়ে দিতে হবে, বুঝলা, নালে লাগানো যাবে না তো গাছপালা। বেশ জিরি জিরি করো, বসে বসে। ঠিক আছে, হ্যাঁ গুড় দাও, গুড়টা কালকেই দিতে হতো, ভুলে গেছি। হ্যাঁ কি নৌকাটা ঠিক হচ্ছে নাকি আবার? অর্ধেক করে দিলাম, অর্ধেক। হ্যাঁ এখন তো পুকুর পাড়ে কোনো সবজি টবজি নাই, সবজি টবজি নাই, এই অর্ধেকটা বাদ দিয়ে দিলাম আর বড়টা রাখলাম। খালি মাছের খাবার দেওয়ার জন্যই তো। মাছের খাবার দেবো, একটু এদিক ওদিক করে বেড়াবো, দিয়ে একটা জালি খাওয়াটাও দেবো তার জন্য। এবারে দুটো দিয়ে ড্রাম দিয়ে বানলাম, ধরো কোন দিক দিয়ে নেবা? জলজাহাজ রেডি আমাদের তাহলে নাকি? দাদা আগে 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 কালবা কোন জায়গা দিয়ে, সেই জায়গা দিয়ে। আরে দাদা বন্ধ হচ্ছে কেন? ফেলে দেবো। দাঁড়াও, দড়ি বেঁধে নিই। ও, হালকা হয়ে গেছে তাই না? পঙ্কজ, দাদা এক মিনিট। আস্তে মামা, তুমি এদিকে চলে আসো মামা, দাদা আর একটু, পঙ্কজ আউটে যাও। বেঁধে গেছে এদিকে। দাদা নিচের দিকে লাগাও, আস্তে নিচের দিকে। আর ঢুকে যাও, ঢুকে টপ, যাও, টপ, দাদা, টপ। ঢুকে যাও, পুকুরের দিকে ঢুকে যাও। ব্যাস নিচে রাখো, পারে রাখো, হয়েছে? এটা এটা ঢুকে ঠেলো ঠেলো, পায়ে করে ঠেল দাও। এখন উল্টে যেত, বাইরে ঠেল ঠেল ঠেল, দাও। বলতে হবে না, উল্টে যাবে গো দাদা, উল্টে যাবে। হ্যাঁ বলতে হবে না, চেপে দেখো না। বলতে হবে বলতে হবে না, এই ধরো, বলতে হবে না, চাপো, বলতে হবে না। চাপো দেই। হ্যাঁ দাদা, হবে না, হবে না দাদা, দাদা 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 আমার দাদা তাহলে এতক্ষণ খাটনিটা বেকার হয়ে গেল। হ্যাঁ ওটাও লাগবে, হ্যাঁ ওটাও লাগবে। ওটা কোথায় দেবা? এখন জয়েন করতে হবে, চলো খেয়ে দিয়ে এসে জয়েন করে দিচ্ছি। ওই দুটো আবার 4 লাগবে, ওটা আবার জয়েন করা যাবে। এটা তো বান্ধ হয়ে গেল, এবার আবার মাঝখান থেকে বাঁশ বাঁধিয়ে দেবো, মাঝখান থেকে বাঁশ বাঁধিয়ে দিলে ওটা জয়েন্ট হয়ে যাবে। লাগাতে বন্ধ হয়ে যাবে।
তাহলে আবার উঠতে হবে এখন। হ্যাঁ শরবত আরে বাবা, কেন কাকা? প্রথমে একটা দিয়েছিলাম, ভাবলাম হবে, পরে আবার সেই থেকে খাটাখাটনি করে ওটা খাই না। সেইগুলোই আবার সেই চারটেই আবার হলো, সেই চারটেই সেই আবার টাইটানিকই হলো আবার নাকি তাহলে? হ্যাঁ হ্যাঁ দিদি কই? সব মিলাই নুন দিছিস? নুন দিলে খাবো না। খেলো 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 খেলো, কেন নুন দিলে খাওনি কেন? 12টা করে মনে দিলাম। দাদা কোন জায়গাতে নামাবা? সেইটাই আবার তৈরি করে দিলাম সকাল থেকে খেটে, দারুণ করে বেঁধে দিয়েছি। আবার আবার কিছুদিন চলে যাবে, এরপরে পকেট নৌকা না, এরপরে অনেক বাঁশ ভিতরে ভরেছি, এবার আর ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম। পকেট জিনিস চলে গেলে কষ্টই লাগে। ধরো ধরো, চারজন ধরো, তবে এইদিকে এই অবধি আনতে হবে। আমার ওটা ওরে পুরি না যায়, হ্যাঁ। চলো ওদিক তো লোক আছে, আমি এদিক তুলে দিচ্ছি। যাবো হ্যালো, দড়ি কই, দড়ি কই? দড়ি নিচে। হ্যাঁ বাস চলো। পিছনে সরে যাবা আর একটুর জন্য। তাহলে টাইটানিক জাহাজ আবার রেডি নাকি? বাবা এর আগেবার এরকম ফেলাইছি তো, ডিগবাজি মারে খালি পড়ে যায়, এদিকে ডিগবাজি মারে আবার এদিকে ডিগবাজি মারে। দাদা এটা দড়িটা কোথায় লাগিয়ে গেছে দেখো তো? জয়েন্ট ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ ওই জায়গাটা একটু এই জায়গাটা একটু লড়পড় হয়ে গেছে, এই জায়গাটা। ভিতরে ঢুকিয়ে বাস ভর্তি হবে। হ্যাঁ, জলের নিচ থেকে ঢুকতে হবে, এই জলের নিচ থেকে বাস ভরতে হবে। দাদা মাছের খাবার ওই যে কালকে কিনে নিয়ে এসেছিলাম, কালকে দিছি মাছের পোকা লাগা সারা বিষ, ওইটা কালকে দিছি। আজকে অন্য একটা রয়েছে, সেটা নিয়ে আসো, ওই ভিতরে রয়েছে। চলো